প্রত্যেক মানুষ নিজের জীবনে হীরক তথা হীরে এবং দর্পণ এই দুই দেখেছেন। এই দুই হলো সাদা এবং এরা দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছি। একটা হীরে তো রত্ন, তার মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি। কিন্তু হীরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না, তাই না? মানুষ যখন হীরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে? দর্পণ, যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হীরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা, তাকে ভালো দেখাচ্ছে কিনা, প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না, দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে। আপনারা যদি সংসারে নিজের আশেপাশে দেখেন, এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন, নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছেন। আর তাদের মধ্যে আপনার নিজের মনে হয় যেন আপনি হলেন দর্পণ। নিজেকে ছোট মনে করবেন না। আপনার মূল্য কম হচ্ছে না, আপনার নিজস্ব মূল্য আছে। আর যদি আপনার অস্তিত্ব না থাকে তাহলে ওনাদের অস্তিত্বের মূল্য সংসার বুঝতেই পারবে না। জীবনে সবসময় চেষ্টা করবেন যাতে আপনি আরো বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন। আপনি নিজে যে স্থানে আছেন সেটাকে ছোট মনে করবেন না, তারও নিজস্ব একটা মূল্য আছে। যদি আপনি হীরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না, যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ পান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো, তার নির্মাণ কার্য পূর্ণ হয়। কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে।
আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারের, পরমার্থের, সবাইকে উদ্ধারের, অন্ধকারের নয়। তবেই কল্যাণ হবে, আর তবেই হৃদয় প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। মানুষ যখন এই সংসারে প্রবেশ করে, অর্থাৎ জন্মগ্রহণ করে, তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। কিন্তু যেই মাত্র তার মধ্যে বোধশক্তি আসে, তখন সে চিন্তা করতে শুরু করে। চিন্তা ভবিষ্যতের, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। তারপর বড় হয়, বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবন যাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। ভাবে এই যে আমার পরিবার, আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি? কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব, তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে? শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব। যাক, আপনাকে একটা প্রশ্ন করি। এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন, এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি, তাই তো? তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে। আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল, আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে। যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম, অর্থাৎ আজ আপনি কি করছেন, কার জন্য মঙ্গল করছেন, কাকে প্রেরণা দিচ্ছেন, কাকে সাহায্য করছেন, কোন উদাহরণ প্রস্তুত করছেন। আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন, সংসার সেটাই মনে রাখবে। তাহলে শুধু সৎকর্ম করুন, মঙ্গল করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না, তো কেউ ছিল না, আর সেই শাবকের ওপর আক্রমণ করল, যা হলো একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের উপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন। কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল, সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না, যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল পাবেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে, তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে, তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে,
আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি মনুষ্য রূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোড় করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি। আপনাদের একটা কথা বলতে চাই, আমি সকলকে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারবো, জ্ঞান প্রদান করতে পারবো, এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন। যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা, আপনি অবশ্যই লাভ করবেন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ভোজন এই সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হোক, কোনো প্রাণী হোক, কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক, প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক। কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায়, আর সেই শক্তি দিয়েই সংসারের আমাদের জীবনের সমস্ত কার্য করা যায়। এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি, আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয়, সুস্বাদু নানান ধরনের ভোজন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা। যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন, ধন্যাত্মক ভাব নিয়ে, সৎ ভাবনার সাথে, কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলে মিশে যায়। আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে, প্রসন্নতার সাথে গ্রহণ করুন, ধন্যাত্মক ভাব নিয়ে। যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন, প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনি প্রসন্নই থাকবেন, আর মন সুপ্রসন্ন হয়েই বলবে, রাধা রাধা। দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে। অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন, খুবই উৎসাহিত ছিলেন। অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এবার এই বিষয়ে আমরা সকলে জানি। আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন? সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময়, দিন হোক বা রাত, শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা, তার ভাবনা, তার নির্বাচন আর তার কর্ম। নিজেই দেখে নিন। আরে তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন। আপনাদের শুভেচ্ছা জানাই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই শুকনো পাতাটিকে দেখুন, নিষ্প্রাণ হয়ে পড়েছে। কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল। সেই গাছ ওর লালন পালন করত। যখন যখন বাতাস বইত, এই পাতায় কম্পন দেখা দিত, মনকে প্রফুল্ল করে তুলত। কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। দেখুন, আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত, কখনোই না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত রূপে অনুচিত। আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি,
তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন, যতই মনোমালিন্য থাকুক না কেন, যতই বিবাদ থাকুক না কেন, এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই সবকিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না, কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না। এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য এক আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই নয়। সর্বশ্রেষ্ঠ উপহার হলো স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো রাধা। আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে, এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি, যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন, ঠিক কিনা? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা? ওই অমূল্য মিত্র আসলে কে? সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হিরে, মুক্ত, ধন এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ, যখন আপনি একা হয়ে যাবেন, সময়, যখন আপনার তাকে প্রয়োজন হবে, সমর্পণ, যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই 3 গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে, বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাবো, যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম। কাহিনী একজন সাধু আর একজন বিছের। একবার এক সাধু নদীর পাড়ে স্নান করছিলেন। উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে। তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পাড়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন, সেই বিছে ওনাকে কামড়ে দিল। সাধু আবার চেষ্টা করলেন, সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল। আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল, এ আপনি কি করছেন গুরুদেব? এসব কি হচ্ছে? আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে। গুরুদেব উত্তর দিলেন, যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে, নিজের প্রবৃত্তি, নিজের ব্যবহার বদলাচ্ছে না, তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাবো? এর তাৎপর্য হলো সরল, যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ, দুষ্ট প্রকৃতির, আর হয়তো তারা কখনোই বদলাবেন না, কখনোই কোনো পরিবর্তন আসবে না। কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই।
আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব। আগে না, আমাদের তো করতেই হবে, কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারাকেও বদলে দিতে পারে। তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সবসময় শিখরে পৌঁছতে চায়, অনেক উঁচুতে উঠতে চায়, আর তার জন্য তারা কি না করে, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রার্থনা করতে থাকে, আবার কারোর কাছে সাহায্যও চায়। কিন্তু এত কিছু করার সত্ত্বেও অনেক সময় মানুষ শিখরে পৌঁছতে পারে না। যদি পৌঁছেও যায় তাও খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে। এর কারণ কি? একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। এই হলো ময়ূর পেখম, আর এই হলো পাথর। যদি এই পেখমকে হাওয়ায় ছুঁড়ে দিই তবে ও উড়তে থাকে, কিন্তু এই পাথর অতি শীঘ্রই মাটিতে নেমে আসে। এর কারণ কি? ভার। এই পাথর হলো ভারী, আর এই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। ঠিক এইভাবেই যদি আমাদের মন দ্বন্দ্ব আর অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে তা কখনোই শিখরে পৌঁছবে না। পৌঁছে গেলেও খুব শীঘ্রই মাটিতে নেমে আসবে। তাই এই মনকে হালকা করতে শিখুন, অহংকারকে, এই হিংসাকে ত্যাগ করুন। তারপর উঁচুতে উড়ে তো দেখুন কত উঁচুতে উঠতে পারবেন আপনি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ, এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে। অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল। এই কুরু বংশ কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল, কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সবসময় সুখ পেতে চান, কিন্তু এই সুখ, এটা আসলে কি? এই সুখের আসল রূপ কি? আমি বলি, সুখের আসলে 2টি রূপ হয়, বাহ্যিক সুখ, আত্মিক সুখ। আর এটা ঠিক তেমনই হয় যেরকম আমাদের শরীরের সাথে জড়িত ছায়া আর আমাদের শরীরের মধ্যে বসবাসকারী আত্মার। যদি ছায়ার কথা ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন, আমাদের শোবার সময় ভোরবেলা এই ছায়া অনেক বড় হয়ে যায়। যখন এই সূর্য মাথার উপরে চলে আসে, তার তাপ বেড়ে যায়, তখন এই ছায়া ছোট হয়ে যায়। আর যেই অন্ধকার নেমে আসে, এই ছায়া আপনার সঙ্গ ত্যাগ করে। এরকমই হয় বাহ্যিক সুখ। আর এবার কথা বলি আমাদের শরীরের মধ্যে বসবাসকারী এই আত্মা। এই আত্মা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না, সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকে। এরকমই হয় আত্মিক সুখ, যা সব সময় আমাদের সাথে থাকে। আত্মিক সুখ কারোর সেবা করে, আত্মিক সুখ কাউকে সাহায্য করে, আত্মিক সুখ প্রেম বোধে, যা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না। সেখানে বাহ্যিক সুখ, যতক্ষণ আপনি সম্পন্ন কিছু মানুষ এবং সুবিধার সাথে আছে, এই বাহ্যিক সুখ আপনার সাথে থাকবে। সম্পন্নতা চলে গেলে, মানুষজন চলে গেলে, সুখ সুবিধা চলে গেলে, বাহ্যিক সুখও চলে যায়। তাহলে এই আত্মিক সুখ খুঁজে নিন,
এবং সেই সুখের সাথেই বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো সাধারণ পাখি দেখেছেন? যেমন বাবুই। সে কি করে? সে কোনো গাছের ডালে নিজের বাসা বানায়। এবার সেইখানে বাসা বানানো সহজ ব্যাপার, কারণ সামগ্রী আশেপাশেই পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো আক্রমণ। কোন সাপ বা অন্য কোনো পশু ওর বাসাতে ওর সন্তানদের উপর না আক্রমণ করে বসে, এই ভয়ে তার সব সময় থাকে। আর এটা সব থেকে কঠিন ব্যাপার এদের জন্য, নিজের বাসায় নিজের সন্তানদের সুরক্ষা। আর বাজ পাখি, যদি আমরা বাজের কথা বলি তাহলে তারা কি করে? বাজ পাখি কোনো উঁচু পাহাড়ের শিখরে কোনো পাথরের খাঁজে নিজের বাসা তৈরি করে। এবার ওখানে বাসা বানানো একেবারেই সহজ ব্যাপার নয়, কারণ সামগ্রী আশেপাশে পাওয়া যায় না, দূর থেকে নিয়ে আসতে হয়। কিন্তু সেইখানে আক্রমণের ভয়ও কখনোই থাকে না। এইভাবে উচিত রূপে ও নিজের বাসা রক্ষা করতে পারে, নিজের সন্তানদের রক্ষা করতে পারে। এর সারমর্ম হলো এটাই, যদি সমস্যা বড় হয় তাহলে সমাধানও উচ্চমানের হওয়া উচিত। একটা বাজ পাখির মতো ভাবা আরম্ভ করে দিন। জীবনে যে কোনো সমস্যা ছোট মনে হবে। রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয়, একজোট হয়ে, সঙ্গবদ্ধ হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন। আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। আমি আগেও বলেছিলাম, সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে, তাই না? তাই যেখানে সমস্ত বিশ্ব আছে, সমস্ত সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই না। সর্বশ্রেষ্ঠ উপহার হলো স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত। আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না।
তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই। প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না। আর যদি হয়েও থাকে, তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে। আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে। আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন। এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। প্রশান্তি, চরিত্র, নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও। দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি, প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন। কিন্তু মানুষ, যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি, তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয়। কি বলেন? তাই তো। এবার এর কারণ কি? চিন্তা। এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে। আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না, তাও আমাদের জীবনে আছে। কেন? চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয়? ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয়? হয় না। তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত। আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন। আর ইচ্ছে, এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে। তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন। প্রকৃতির প্রেমের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন। সুখের নিদ্রা প্রাপ্ত করুন। আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মহাদেব, সেই দেবতা যিনি মহান, যাকে দেবতাদের দেবতা বলা হয়, যিনি হলেন আমার আরাধ্য। কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকেই কেন মহাদেব বলা হয়, অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না? সেই কারণ মহাদেবের মধ্যে, ওনার মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই। তা হলো নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা। যদি প্রয়োজন পড়ে, যদি সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে, তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব। আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয়। এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ ভাবনার দ্বারা নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, তাহলে তিনিও মহাপুরুষ, মহামানব হতে পারেন। যদি কেউ অভুক্ত থাকেন, তাহলে নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন। যদি কেউ অসুস্থ হন, তাহলে তাকে সেবা করার, চিকিৎসা করার চেষ্টা করুন। এই জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের প্রতি, সমস্ত সংসারের প্রতি উৎসর্গ করুন। যদি এইসব মানুষ শিখে যান, তাহলে তিনি মহাদেবের পথে অগ্রসর হতে পারেন। যদি মানুষ নিঃস্বার্থ ভাবনার দ্বারা এই সংসারের সেবা করতে শিখে যান, তাহলে তিনি নিশ্চিত রূপে মহামানব অবশ্যই হতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। স্বর্ণ, হিরে, মুক্ত, মানিক,
এই সব কিছুকে আগে পাথর বলা হতো, তাহলে এমন কি হলো যে এদের রত্ন বলা হয়? আর রত্ন তা বাস্তবে আসলে কি? এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে, পরখ করা হয়েছে, যাচাই করা হয়েছে, এদের কাটার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনোই নষ্ট হয়নি, বরং তারা আরো উদ্ভাসিত হয়েছে, আরো উজ্জ্বল হয়েছে, এই সংসারে আরো প্রকাশ ছড়িয়ে দিয়েছে। সেই জন্য এরা হলো এত অমূল্য, সেই জন্য এরা হলো বহুমূল্য, সেই জন্য এদের রত্ন বলা হয়। এবার মানুষের কাছেও এই নির্বাচনের অধিকার রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকব। কিভাবে? আমাদের জীবনেও অনেক সমস্যা রয়েছে, বাধা আছে, বিপত্তি আছে। আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই, এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে। অনেক মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে, কিন্তু আমাদের নষ্ট হলে চলবে না। যেভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্ন হয়েছে, সেইভাবেই আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে রত্ন হয়ে উঠতে হবে, এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সব থেকে বড় শক্তি আসলে কি? কেউ বলবেন শারীরিক শক্তি, কেউ বলবেন অস্ত্রের শক্তি, কেউ বলবেন জ্ঞানের শক্তি। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি সংসারের সব থেকে বড় শক্তি হলো শক্তি কোনো এক তথ্যের, আগে হ্যাঁ, তথ্য। এই তথ্য নিজেই কিন্তু খুব শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলো এই তথ্য। আর সত্যি বলতে অনুচিত তথ্যের থেকে অনেক বেশি ঘাতক হলো অসম্পূর্ণ তথ্য। যেরকম আজ শাম্ব রুক্মির সাথে করেছে, ওকে অসম্পূর্ণ তথ্য দিয়েছে, তার ফলে বিনাশ হলো। যদি এইভাবেই আপনার কাছেও কোনো অসম্পূর্ণ তথ্য আসে, আর যদি আপনি তা পরখ না করে দেখেন, যাচাই না করে দেখেন, আর নিজের কর্ম করেন, তাহলে উত্থানের বদলে আপনি পতনের সম্মুখীন হবেন, বিকাশের বদলে আপনার বিনাশ হয়ে যাবে। মনে রাখবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সঠিক তথ্য পাওয়া সঠিক তথ্য দেবার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই কথা আপনি বুঝেছেন। জীবনে যখনই কোনো তথ্য আপনি পাবেন, সেই বিষয়ে ভেবে দেখুন, পরখ করে দেখুন, যাচাই করুন, তারপর নিজের কর্ম করুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম এবং প্রেম এই দুই হলো একই মুদ্রার দুই পিঠ। যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায়, তাহলে দ্বিতীয়টাও থাকে না। কখনো ভেবেছেন এমন কেন হয়? তার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি। ধর্ম সেটাই যা এই সংসারের প্রত্যেক মানুষকে একে অপরের সাথে সুখ এবং শান্তিতে থাকতে প্রেরণা যোগায়। এই প্রেরণার আধার হলো প্রেম। প্রেম সেটাই যা আপনার মধ্যে অন্য কারোর প্রতি করুণাবোধ জাগিয়ে তোলে, সম্মান জাগিয়ে তোলে। এবার যদি প্রেম চলে যায়, তাহলে সবার আগে বিনাশ হবে সম্মান আর করুণাবোধের। এবার যেখানে না প্রেম রয়েছে, না সম্মান রয়েছে, না করুণা রয়েছে, সেখানে ধর্ম কিভাবে বাস করবে? অশুভ ইচ্ছে জাগ্রত হয়ে ওঠে, ক্রোধ জাগ্রত হয়ে ওঠে, অহংকার জাগ্রত হয়ে ওঠে, আর তারপর আরম্ভ হয় অধর্মের। তাই যা যা ভাবনা আপনার অন্তরে প্রবেশ করছে করতে দিন, কিন্তু যাই হোক না কেন এই প্রেমকে নিজের থেকে দূরে যেতে দেবেন না। এই প্রেমকে চিরকাল নিজের কাছে রাখুন, নিজের হৃদয়। আর এই প্রেম ভাব নিয়ে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয়। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার দ্বারা আমরা ধন উপার্জন করি। তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি, তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব না।
কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই 3টি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না। তখনও জীবনে কঠিন পরিস্থিতি